করে কেন নিয়ে আইছেন? সালাউদ্দিন আমার পোলা, ওরে আমি আমার ঘরে আনতে পারি না, আমার অসুস্থ পোলারে আমি আমার ঘরে আনতে পারি না। আমেনা, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমিনা বাড়ি থেকে একটি জরুরি কাজে বের হলে এই ফাঁকে সালাউদ্দিনের সৎমা সালাউদ্দিনকে তার রুমে নিয়ে আসে এবং আমিনা আসলেও সালাউদ্দিন তার সৎমার রুম থেকে আর আসে না। তো কি হতে চলেছে, সত্যের মিত্র নেই এর আগামী 14 নম্বর পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক সত্যের মিত্র নেই 14 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 13 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও 13 নম্বর পর্বটি দেখেন নাই, ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে 13 নম্বর পর্বটি দেখে নেবেন। আর এই 14 নম্বর পর্ব কবে প্রকাশিত হবে এবং 14 নম্বর পর্বে কী ঘটতে চলেছে তা জানতে পারবেন আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো গাইস, সালাউদ্দিনকে ডাক্তারের কাছে না নিয়ে তারা তাদের এই সৎমার কথা শুনে কবিরাজ এনেছে, কিন্তু তারা তো জানে না তাদের এই সৎমা কবিরাজকে আগেই টাকা দিয়ে হাত করে রেখেছে। এই কবিরাজ তাদের সৎমার কথাতেই কাজ করবে। কবিরাজ সালাউদ্দিনকে দেখতে এসেছে এবং দেখে বলেছে যে তাকে কেউ বান করে রেখেছে, আর এই বান ছোটাতে হলে হয় কুফরি করতে হবে, না হলে নতুন আরেকটি বিয়ে করতে হবে। কিন্তু কুফরি করাতে সালাউদ্দিনের বাবা রাজি নয়, তাই সালাউদ্দিনকে আরেকটি নতুন বিয়ে দিবে এই চিন্তা। কিন্তু আমিনা সেটাতে রাজি না। এদিকে আমিনা বাড়ি থেকে একটি জরুরি কাজে বের হয়, মিমকে বলে যায় দেখতে সালাউদ্দিনকে। কিন্তু মিম নামাজ পড়তে গেলে এই সময় সালাউদ্দিনের সৎমা রুমে এসে সালাউদ্দিনকে বলে তোকে বান করেছে খুবই কাছের মানুষ। আমিনার ওপর দোষ দিয়ে সালাউদ্দিনকে তার রুমে নিয়ে যায়, সৎমার রুমে নিয়ে যায়। আর তার সৎমার আসল উদ্দেশ্য হলো সালাউদ্দিনের সকল সম্পত্তি হাতিয়ে নেওয়া। তবে আমিনা এত সহজে হাল ছেড়ে দিবে না। আমিনা জানে এর পিছনে সকল কলকাঠি নাচছে তার এই সৎমা। আর এই ধামাকা পর্বটি দেখতে পারবেন আগামী 14 নম্বর পর্বে। আর এই 14 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী 17ই মার্চ দুপুর 3টায়। আর এরকম বাংলা নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।